বিশেষ চমক তো থাকছেই। চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, আমি অভিনয় করেছি এবং গল্পের চমক থাকবে। আর আফজাল হোসেনকে আপনাকে আরও অনেক অন্য রূপে দেখতে পারবেন। এখন সেই আনন্দগুলো মনে হয় নাই, আর সেই ছোটোবেলার আনন্দগুলো নাই, কিন্তু এখন যে আনন্দগুলো আছে সেটা হচ্ছে আমার কাজের আনন্দ। এখন আমি ছোটোবেলার আনন্দ চাইও না। ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেনের একটা অসম্ভব দুর্দান্ত প্রজেক্ট। ঈদে আমার একটা ওয়েব সিরিজ আসছে ছোটো কাকু, যেটা প্রত্যেক ঈদেই আসে আফজাল হোসেনের। সো সেটা আসবে, ছোটো কাকু আসবে। আরেকটা আমার শর্ট ফিল্ম আসবে কামনা। আর আমি যেহেতু নাটক করি না বহু বছর, তো নাটক তো আসবে না। আর ঈদে তো আমার সিনেমা আসছে না, সেটা তো আপনারা জানেন। ঈদ নিয়ে পরিকল্পনা তো মানে ঈদ একটা আনন্দের বিষয়, যে রোজার মাস চলছে, রোজা করছে সবাই, সব ফ্যামিলিরা সবাই একসাথে, তারপর বিভিন্ন প্রোগ্রাম থাকে। আর শুটিং আছে, আমার শুটিংয়ে আমি আউটডোরে ছিলাম অনেক দিন, পুরো রোজাটা রাজবাড়িতে ছিলাম। আবার 23 তারিখ থেকে আবার শুটিংয়ে চলে যাব। সো এই তো শুটিং কাজ সব কিছু মিলিয়ে চলছে। ছোটবেলায় ঈদের স্মৃতি কি মনে পড়ে কিনা? মজার স্মৃতি, মজার স্মৃতি, ছোটোবেলার মজার স্মৃতি তো যখন ইন্টারভিউতে এরকম ক্যামেরার সামনে চলে আসে তখন মনে থাকে না আর কি। মজার স্মৃতি অনেক। ছোটোবেলার যেটা সবচাইতে মজার সেটা হচ্ছে যে ঈদের জামা বা ঈদের শপিং। তখন তো আর কাজ ছিল না, তখন তো অনেক ফ্রি টাইম ছিল, তো তখন অনেক শপিংয়ে হয়তো এভরিডে যেতাম। শপিংয়ের একটা এক্সাইটমেন্ট কাজ করতো, সেটা খুব মজা লাগতো। এখন তো আর সেই এক্সাইটমেন্ট নেই, এখন আর সেই শপিংয়ে যাব সবাই একসাথে সেই উত্তেজনাও কাজ করে না, ওরকম না। এখন যেহেতু প্রতিদিনই মানে কাপড় পরতে হয়, এত মানুষ গিফট দেয়, ওগুলাই প্রতিদিন পরতে থাকি, আর এত গিফট পাই আর কিনতেও ইচ্ছা করে না। গিফট দিতে না পেতে ভালো লাগে? গিফট আমার দিতে ভালো লাগে, বাট তা না যে পেতে ভালো লাগে না, পেতেও ভালো লাগে, কিন্তু আমার দিতে বেশি ভালো লাগে। আমার ছোটোবেলার চাঁদরা হচ্ছে অনেক আনন্দের, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি, ঠিক আছে? সো পুরান ঢাকায় হচ্ছে পুরান ঢাকা সব কিছু লাইভ, ঠিক আছে? পুরান ঢাকায় আমরা অনেক অন্যরকমভাবে বড় হয়েছি। আমার মানে খালাতো বোনরা, মামাতো ভাই বোনরা সবাই একসাথে। চাঁদরাতের একটা আলাদা ফিলিংস ছিল, সবাই বিরিয়ানি খাইতেছে, সবাই মেহেদি লাগাইতেছে, ওইটা একটু অন্যরকম মজা ছিল। তো এখন তো চাঁদরাত এখন সময় পাই না, আসলে আত্মীয়দের সাথেও দেখা করার সময় পাই না। আর দেখা যায় যখন সময় পাই তখন মনে হয় নিজের মতো থাকি। এখন সেই আনন্দগুলো মনে হয় নাই, আর সেই ছোটোবেলার আনন্দগুলো নাই, কিন্তু এখন যে আনন্দগুলো আছে সেটা হচ্ছে আমার কাজের আনন্দ। এখন আমি ছোটোবেলার আনন্দ চাইও না, কাজই করতে চাই, আমি ব্যস্তই থাকতে চাই। ঈদের দুটা কাজ নিয়ে একটু। ঈদের দুটো কাজ নিয়ে যদি বলি, যে ছোটো কাকু হচ্ছে আমার অনেক পছন্দের প্রজেক্ট, আমি লাস্ট 3 বছর যাবৎ সেটা করছি, এবং আফজাল হোসেন সেটা প্রত্যেকবার করে। আর আফজাল হোসেন আমার খুবই পছন্দের একজন মানুষ, পছন্দের অভিনেতা, পছন্দের আর্টিস্ট, অ্যান্ড হি ইজ মাই ফ্যামিলি বেসিক্যালি। আর ছোটো কাকু তো একটা, আমি কি বলবো, যে ফরিদুর রেজা সাগর এবং আফজাল হোসেনের একটা অসম্ভব দুর্দান্ত প্রজেক্ট এবং গোয়েন্দা গল্প, আমাদের দেশি গোয়েন্দা। সো ওই জায়গা থেকে আই এম ভেরি এক্সাইটেড ফর ছোটো কাকু, এবং আমার মনে হয় যে ছোটো কাকু একটা আলাদা দর্শক তৈরি আছে, কারণ ছোটো কাকু লাস্ট 14 বছর যাবত, তাই না? 14 বছর যাবত তো হচ্ছে, 14-15 বছর যাবত হচ্ছে। তো ছোটো কাকুর একটা আলাদা অডিয়েন্স তৈরি আছে। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি এক্সাইটেড ফর ছোটো কাকু। এবং নেক্সট ঈদে আপনারা ছোটো কাকু কিন্তু বড় পর্দায় দেখতে পারবেন, সিনেমা আসবে, এবং যেটা অলরেডি 90% শ্যুট হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে জানাতে পারি যে ছোটো কাকু বড় পর্দায় আসছে। এটাতে বিশেষ চমক তো থাকছেই। চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, আমি অভিনয় করেছি এবং গল্পের চমক থাকবে। আর আফজাল হোসেনকে আপনারা আরও অনেক ছোটো কাকুকে আরও অনেক অন্য রূপে দেখতে পারবেন।